সরকারের তথ্য উপাত্ত আটকে রাখার সুবিধা পাচ্ছে দেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা, এমন মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের রাজনৈতিক শক্তির চেয়ে এসব সুবিধাবাদী গোষ্ঠীর শক্তি অনেক বেশি। ব্যাংকের লাইসেন্স কে দিয়েছে? সকালে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। সেখানে প্রধান আলোচক বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বক্তব্যের শুরুতেই সমালোচনা করলেন বাংলাদেশ ব্যাংকের, যেখানে সাংবাদিকরা প্রবেশে বাধা পাচ্ছেন। তথ্য নৈরাজ্যের কড়া প্রতিবাদও ছিল তার কণ্ঠে। তথ্যের যে বৈষম্য হয়, অর্থাৎ কেউ তথ্য পাচ্ছে, কেউ তথ্য পাচ্ছে না, এবং সেই তথ্য যদি চলমান বিষয়ের উপরে হয়, যেগুলোকে আমরা বলি র ডেটা, বা এখনও যেটা আসে নাই আপনি সংশ্লেষিত হয়ে, সেই তথ্যের উপর যদি অন্য কারোর অধিকার থাকে এবং তার যদি বাজারের ভিতরে মুনাফা করার ইচ্ছা থাকে, তাহলে সে এগুলোকে ব্যবহার করতে পারবে। আপনার পুঁজিবাজার হলো এটা সবচেয়ে বড় উদাহরণ। দেবপ্রিয় বললেন, এসব সিন্ডিকেট সুবিধাভোগীরা এখন শক্তিশালী ও সুসংগঠিত, যারা নানাভাবে সরকারে প্রভাব বিস্তার করছে। দুর্নীতিহীনতা যদি না দেখান, যদি একটি বালিশ তুলতে 5 তলাতে কত টাকা লাগে আপনারাই তো লিখেছেন, একটা বালিশ তুলতে যদি 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, তাহলে তো বড় মুশকিলের কথা। আমি ওই বালিশে শুতে চাই, আপনারা আমাকে ওরকম একটা বালিশ এনে দিন, আমি ওটা কি মখমলের পালকের দিয়ে তৈরি আমি ওটা জানতে চাই, আমাকে সাহায্য করুন। দেশের ভেতরের পাশাপাশি বিদেশ থেকেও ঋণ নিচ্ছে সরকার, যার পরিশোধও শুরু হবে এ বছর থেকেই। এটি সরকারকে চাপে ফেলবে বলেও মনে করেন তিনি। 2024 সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য, এবং সেটা শুধু সরকারের ঋণ না, এটা ব্যক্তি খাতের ঋণ আছে, বিদেশ থেকে যেটা নিয়েছে 20% সেটা হলো বিদেশের ঋণ, আর এটার সাথে দেশের ঋণ দেখতে হলে সরকারের শুধু বিদেশি ঋণ না, তার 2 গুণ ঋণ নেয় সে ব্যাংক খাতের থেকে বন্ড ছেড়ে এবং অনেক সময় টাকা ছাপিয়ে। কর ও শুল্ক ছাড়ের ক্ষেত্রে ছোটদের সুবিধা দিয়ে বড়দের ক্ষেত্রে তা বন্ধ করার পরামর্শ দেবপ্রিয়র। সেই সাথে এবার ধানের ফলন ভালো হওয়ায় বড় খাদ্য মজুদ গড়ে তোলার পরামর্শও দেন তিনি। এটার জন্য আপনারা ভাগ্যবান। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা।